let's move on to the last topic for today, which is Spider-Man Across the Spider-Verse spoiler review. So এখানে লিখে দিছি spoiler review, যারা Across the Spider-Verse এখনো দেখেন নাই, what the hell are you doing? Please তাড়াতাড়ি Star Cineplex-এ চলে যান. It's a wonderful movie to watch it on the big screen. It's just amazing একটা ছবি. I have a lot of issues, but তারপর আমি বলবো যে ছবিটা অনেক জোশ, very well made, fantastic ছবি, and definitely visually it's a cornerstone অ্যানিমেশনের ক্ষেত্রে আমি বলবো. So ফারুক, আমার ভিউজ তো আমি অলরেডি শেয়ার করছি. আজকে উইল গো অল স্পয়লার. তুই শুরু কর. আচ্ছা, আই এম গোইং টু বিফোর আই গেট ইনটু দ্য হোল থিং, তারপর তো ডিটেলে সাকিবের সাথে প্রচুর আলাপ হবে। যারা ফিল্মটা এখনো দেখেননি, আমি গত সপ্তাহে সাকিবের রিভিউটা মিডলিং রিভিউ, তারপর আমি দেখলাম ফেসবুকে মানুষ লিটারালি 10 out of 10 লিটারালি বলতেছে বেস্ট অ্যানিমেশন ফিল্ম এভার। মানুষ বলতেছে যে এইটা যদি না দেখে থাকেন তাহলে আপনি কি করছেন, আর ইউ লিভিং আন্ডার আ রক, প্লিজ কাম আউট, এই ফিল্মটা দেখতে হবে, বেস্ট অ্যানিমেশন, বেস্ট মুভি, বেস্ট সুপার হিরো, অনেক কিছু মানুষ বলছে। আর স্পাইডার-ভার্সের যে ইয়েটা প্রথমবার যখন মাইক মোরালেসকে নিয়ে আসছিল, দ্য ফার্স্ট ইয়েটা ফিল্মটা, এটা কিন্তু আসলে আই এনজয়েড ইট, ইনটু দ্য স্পাইডার-ভার্স। এইটা কিন্তু আই এনজয়েড নট জাস্ট আ লিটল বাট ট্রিমেন্ডাসলি, প্রচুর পছন্দ। সো আমার তখন এইটা দেখে আমার কিন্তু আসলে খারাপ লাগতেছিল যে গত সপ্তাহে আমি সাকিবের সাথে দেখার কথা ছিল, দেখি নাই, এই সপ্তাহ তো দেখতেই হবে। সো সকালবেলা ওই যে আমরা ট্রান্সফরমার্স দেখলাম, আর গতকাল রাত্রে লাস্ট শোতে আমি আর আমার কয়েকজন we went and we sat down and we watched Spider-Verse. And I will be very honest, সাকিব যখন মিডলিং রিভিউ দিছে আমি কিন্তু ভাবছি যে মানুষ এতগুলি তো ভুল হতে পারে না, ইউজুয়ালি সাকিব। আজকে তো সাকিবের সাথে একটা তুমুল ঝগড়া হবে, বিকজ আমি এসে বলবো যে কি বলতেছিস, তুই কিছু বুঝিস না, এইটা এই ছিল ওই ছিল। অ্যান্ড লিটারালি এই ফিল্মটা ওই ট্রান্সফরমার যখন আমি জিরো এক্সপেকটেশন নিয়ে দেখছিলাম ওইটা একটা, আর এইখানে হোক না হোক, বিকজ প্রথম ফিল্মটা এত মজার ছিল যে একটুখানি এক্সপেকটেশন তো ছিল, তার উপরে এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক চিল্লাচিল্লি হচ্ছে যে ওয়ান্ডারফুল ফিল্ম, ওয়ান্ডারফুল। সো এই ফিল্মটা দেখে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম জিনিসটা যেটা আমার না বললেই না, ভিজুয়ালি দিস ইজ আ লিটারাল বেঞ্চমার্ক। মানে অ্যানিমেশন ফিল্মের মধ্যে যে কত রকম ভিজুয়াল জিনিস করা যায়, এইটা লিটারালি ওরা এখানে করছে। অ্যান্ড স্পাইডার-ভার্স, আমরা এক জায়গায় বলছিলাম যে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্সের কিছু দেখাই নেই, এখানে স্পাইডার-ভার্সের মধ্যে দে হ্যাভ ডান ট্রু জাস্টিস। আমার কাছে মনে হয়েছে যে স্পাইডার-ভার্স রিয়েল সেন্সে ওরা পুরো জিনিসটা দেখাইছে। অ্যান্ড দিস স্টোরি, দ্য মেইন প্লট ইজ আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। ইট এন্ডস অন আ ক্লিফ হ্যাঙ্গার, ওইটাও আমার কাছে খুব মজার লাগছে। অ্যান্ড এই ফিল্মের মধ্যে ক্যারেক্টার পয়েন্টস গুলি, যে টেনশন পয়েন্টস গুলি, চমৎকার কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা বললাম টুইস্ট আছে গল্পের মধ্যে, যে মেইন প্লটস গুলি আসে, মাইক মোরালেসের যে মোমেন্টস গুলি হয়, সবগুলি মাইলস মোরালেসের যে ইয়েগুলি, all of this tremendous stuff, but it happens in the second half. আমার অনেস্টলি সাকিব, আই ক্যানট এগ্রি উইথ ইউ। আই ওয়াজ নিজে খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম যে সাকিব যা যা বলছে আমার বাইরে, আমি যখন আই লিটারালি রোট ডাউন দ্য থিংস, আমি বলছি যে না না এত মিলবে তো না। সো আমি পুরো জিনিসটা দেখে আই লিটারালি ফাউন্ড আউট যে ফার্স্ট হাফটা আমার যখন ইন্টারভেল হয়েছে, আই ওয়াজ লিটারালি, আমি আর নট জাস্ট মি, আমার পাশে দুইজন তিনজন যারা ছিল, উই আর অল স্ক্র্যাচিং আওয়ার হেড সেইং যে ইটস গুড, বাট হোয়াট জাস্ট হ্যাপেন্ড, মানে কেন এত লম্বা কি ইয়ে করছে, হোয়াটস গোয়িং অন। And we actually thought, আমি actually ওই পয়েন্টে ভাবছি যে maybe Shakib would like this film more than I did, because আমার তখন মনে হচ্ছিল I will walk away saying যে yes, it's a visual feast, but nothing more than that. যে একটা বেঞ্চমার্ক ফার্স্ট ফিল্মে হয়েছে, আমি তো ভাবছি সেকেন্ড ফিল্মে ওর চেয়ে অনেক ধাপ উপরে উঠে গেছে, কিন্তু it wasn't that. It was literally ওই লেভেল পর্যন্ত। সো আমি তখন ভাবছিলাম যে I probably will not walk out very impressed. But the second half, we were saying যে second half যদি এরকম না হয় তাহলে we'll be really pissed. Second half is all of that. And that is my main point on this film. This is a wonderful, wonderful film that could have been much, much, much shorter. এই ফিল্মটাকে ভাগ করে দুইটা ফিল্ম বানানো হয়েছে। Across the Spider-Verse is coming out next yearতে, but আমার এইটা হলো পয়েন্ট, আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে Across the Spider-Verse এর পরটা কি Beyond the Spider-Verse, right? That's the next one. Beyond the Spider-Verse. So আমার কাছে দেখে মনে হয়েছে যে আল্লাহ, এটা তো একটা 45 মিনিট এপিসোড, এই 45 মিনিটটারে কেন ইয়ে করছে। এন্ড দেন আই রিয়েলাইজ যে সাকিব কিছু আগে তুই বললি না যে প্রোডিউসার্স কেন এটা বানাইছে, আমার কাছে মনে হয়েছে সামওয়্যার ডাউন দ্য লাইন দ্য প্রোডিউসার্স ওয়ার লাইক যে আচ্ছা এই ফিল্মটা দিয়ে তো অনেক টাকা বানানো যাবে, এটাকে একটা ফিল্ম বানাও, তারপর আর এই একটা গল্পকে দুইটা ভাগে ভাগ করো। অ্যাট লিস্ট আই ফিল দ্যাট ওয়ে, আনলেস বিয়ন্ড দ্য স্পাইডার-ভার্স এখন পর্যন্ত আমরা কেউই জানি না কি হবে। অ্যাকচুয়ালি আই নো, মানে ওরা যে অফিশিয়াল স্টোরি বলতেছে
Miller and the producers, হ্যাঁ, লর্ড এন্ড মিলার। নাম লর্ড এন্ড মিলার, হ্যাঁ, ওরা যেটা বলতেছে অফিস স্টোরি হচ্ছে, ওরা যখন পুরো স্টোরিটা যখন লিখছে এবং অ্যানিমেটিক্স করছে, তখন ওরা দেখছে যে পুরো জিনিসটা 4 ঘন্টার জিনিস হয়ে গেছে। সো তখন ওরা বুঝতেছিল না কি করবে। ওরা অ্যাকচুয়ালি কিন্তু একটা মুভি বানাচ্ছিল। তখন ওরা রিয়েলাইজ করলো যে ওরা আসলে একটা 4 ঘন্টার একটা মুভি বানায় ফেলছে। তখন ওরা গিয়ে স্টুডিওকে বললো যে আমরা তো আসলে 4 ঘন্টার মেটেরিয়াল আমাদের হাতে আছে, সো আমরা চাচ্ছি এটাকে ভাগ করে ফেলতে, ভাগ করে এইরকম একটা জায়গা আমরা শেষ করতে পারি, পার্ট 2, অ্যান্ড দেন উইন গোয়িং টু পার্ট 3। অ্যান্ড প্রডিউসার্স ওদেরকে অ্যাকচুয়ালি সাপোর্ট করছে। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ক্রিয়েটার্স, ওরাই যে স্টোরি রাইটার্স, ওরা ওদেরই ডিসিশন ছিল। ওরা দে ফেল ইন লাভ উইথ দ্য মেটেরিয়াল। এবং আমেরিকায় আমি যেটা বুঝতেছি যে ওই হাই স্কুল যে মজাগুলো, এগুলো ওরা খুব পছন্দ করে। এই যে হাই স্কুল হ্যান ত্যান, যেটা আমার একদম পছন্দ না, বাট দে লাভ দিস টিনি হাই স্কুল এসব বুলশিট। সো দে রিয়েলি এনজয় দ্যাট। আর তোর ফারুক, তোর যে প্রবলেম হচ্ছে আমার সেম প্রবলেম হচ্ছে। ফার্স্ট হাফ আমার কাছে খুবই বিন দেয়ার ডান দ্যাট, সিন অল দিস মনে হচ্ছে। আমি ফ্রেশ তেমন কিছু পাই না। হ্যাঁ, অফকোর্স ভিজুয়ালি ভালচার আসছে, লিওনার্ডো দা ভিঞ্চির টাইম থেকে ভালচার আসছে, ওইরকম একটা গেট আপ নিয়ে লিওনার্ডো দা ভিঞ্চি ইন্সপায়ার্ড গেট আপ নিয়ে আসছে। ওগুলো খুব ইন্টারেস্টিং ডেফিনেটলি। বাট তারপরে গোয়েন স্টেসির স্টোরিটা আমরা আরও ফ্ল্যাশ আউট করছি, ওটাও ভালো লাগছে। বাট আই থট অল অফ দ্যাট কুড হ্যাভ বিন ডান ইন 15 মিনিটস, 20 মিনিটস ম্যাক্স। ওটার জন্য আসলে 1 ঘন্টা 10 মিনিট দরকার ছিল না। দ্যাটস হোয়াট আই ফেল্ট আর কি। সো বল ফারুক। I honestly felt যে এখানে যা হওয়ার সেকেন্ড হাফের মধ্যে হয়, আর এমন না যে সেকেন্ড হাফ, সি 4 ঘন্টার যে গল্পটা তুই বললি, আমরা কিন্তু জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ দেখার পর আমরা বলছি হোয়াট, এটা 4 ঘন্টা হয়েছে, আমার তো মনে হচ্ছে 2 ঘন্টার একটা ইয়ে, রাইট? রাইট, আমরা রাইট। কিন্তু এন্ড গেম, ইনফিনিটি ওয়ার, এগুলি দেখছি, দেখে কিন্তু আমাদের কোনো জায়গায় মনে হয় নাই যে একটা সেকেন্ড অথবা একটা সিকোয়েন্সও আউট অফ প্লেস। মনে হচ্ছে একদম কাটায় কাটায় যতটুকু ইন্টারেস্ট, একদম পারফেক্ট। কিন্তু এইখানে আফটার ওয়াচিং দ্য ফার্স্ট হাফ, আই ওয়াজ নট জাস্ট টু দ্য পয়েন্ট, আমি যেটা বললাম যে আই ওয়াজ নট জাস্ট থিঙ্কিং যে ও দিস ইজ আ গুড মুভি বাট আই ডোন্ট নো ওয়্যার ইটস গোয়িং, আই ওয়াজ লিটারালি ফিলিং আই ডোন্ট নো ওয়্যার দিস ইজ গোয়িং, দেয়ারফর ইন মাই বুকস ইটস আ ভিজুয়াল ফিস্ট বাট ইটস নট রিয়েলি আ গ্রেট মুভি। মানে কই যাইতেছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়ে কি হইতেছে না হইতেছে, বাঞ্চ অফ কনফিউজ পিপল রানিং অ্যারাউন্ড। সো লিটারালি আমার ওই পর্যন্ত মেজাজ খারাপ ছিল, এন্ড দেন ইট কিকস অফ ইন দ্য সেকেন্ড হাফ, which is whereby he is যে I felt slightly cheated যে তুমি অডিয়েন্সকে আমাকে লিটারালি কত, লিটারালি 1 ঘন্টা তুমি আমাকে বসায় রাখছো বিফোর ইউ গট ইনটু দ্য মিট অফ দ্য থিং। মানে ইটস লাইক আছে না যে আমি কেক খাইতে বসছি, আর আমি 8 ঘন্টা ধরে খাইতেছি and I'm not getting the cream or the sweetness, I'm just পাউরুটি খাইতেছি and I'm like where's the cake, where's the cake, ও ভিতরে আছে, ভিতরে আছে, ভিতরে। যাইতে যাইতে ভিতরের যে ফিলিংটা, ওটা জোশ, ইটস ব্রিলিয়েন্ট। বাট দেন এতটুকু মাত্র ফিলিং, আর বাদ বাকিটুকু এট দ্যাট পয়েন্ট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর মেইন জিনিসটা সাকিব, সিন্স ইউ আর গেটিং ইনটু দ্য স্পয়লার গেম, লাস্ট টাইম তুই অনেক সুন্দরভাবে গুছায় বলছিলি যে দিস দেয়ার ইজ আ প্রেমাইজ হুইচ অফসেটস দ্য এন্টায়ার ইয়ে। এই প্রেমাইজটা যখন হইতেছিল, আই ওয়াজ লিটারালি সেইং নো 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 নো, স্পাইডারম্যান ডাজ নট, if you are a Spider-Man, Spider-Gwen, whoever you are, there's a reason why you are that. You're not a dark, morose, brooding guy. Then যদি ওটা হয় তাহলে you're no longer Spider-Man, you've turned into something else. Spider-Man does না, not না, think, ইটস নট অ্যাবাউট বিং ডার্ক। মানে আমি আমি মানতে রাজি আছি যে ইনফিনিট ইউনিভার্সে দ্যার ইনফিনিট ভেরিয়েশনস, বুঝছিস? তো একজন ডার্ক হবে, একজন স্মাইলি হবে, একজন রিডিকুলাস হবে। দে হ্যাভ স্পাইডার পিগ, ইউ হ্যাভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পাইডারম্যান, স্পাইডারম্যান নোয়ার। I accept all of that, but for me, a very essential tenet of being Spider-Man হচ্ছে, if I have knowledge যে somebody will die and I can do something about it to save that I will, person, I I will will. do something about it. And even if it means সব ধ্বংস হয়ে যাবে, মানে বিকজ স্পাইডারম্যানের যারা কমিক পড়ছি আমরা, আমরা কিন্তু সবাই জানি যে স্পাইডারম্যান ইজ আ লোনার ক্যারেক্টার। সে কিন্তু 1962 না 3-তে এই ক্যারেক্টার ওয়াজ ক্রিয়েটেড বাই স্ট্যানলি অ্যান্ড স্টিভ ডিটকো। সে কিন্তু অ্যাভেঞ্জার্স জয়েন করছে ইন 2003 না 4। তখন ব্রায়ান মাইকেল বেন্ডিস এসে যে আমার স্পাইডারম্যান হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স, ওয়াই ইজন্ট ইন অ্যাভেঞ্জার্স, এটা আমরাও মনে করতাম স্পাইডারম্যান কেন অ্যাভেঞ্জার্সে নাই। এবং এটা মনে করতাম আর ওনার ভালোই, বিকজ ইন্টারেস্টিংলি স্পাইডারম্যান হচ্ছে মার্ভেলের দ্য এভরিম্যান ক্যারেক্টার। মানে আমরা যারা এভরিম্যান আছে না, নর্মাল দিন আনি দিন খাই, আমরা হচ্ছে স্পাইডারম্যান আছে না। হ্যাঁ, ওর অনেক পাওয়ার আছে, আমাদের পাওয়ার নাই, কিন্তু আমাদের লাইফে যেসব প্রবলেম আছে, যে টাকা পয়সার প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, গার্লফ্রেন্ড, ওগুলো সব ওর আছে, চাকরি বাকরির প্রবলেম, ওর এইসব প্রবলেম আছে। সো ওর এই সব প্রবলেম এবং ক্রাইম ফাইটিং করে ওর একটা টিমের সাথে ঘোরাঘুরি করার সময় নাই। হি ডাজন্ট প্লে ওয়েল উইথ আদার পিপল, হি ইজ গট হিজ ওন ফিলসফি, হিজ ওন ওয়ে অফ ডিলিং উইথ থিংস, অ্যান্ড he messes up a lot, he messes up a lot. ও একমাত্র
ইনিশিয়েশন ওর একমাত্র অ্যাফিলিয়েশন হচ্ছে উইথ ফ্যান্টাস্টিক ফোর উইচ ইজ আ ফ্যামিলি। সো স্পাইডারম্যান কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, ও নিজের আন্টের সাথে থাকে, হি মিসেস ইজ আঙ্কল, ওর বাবা মা নাই, হিজ এন অরফান। সো এই যে আবার রিড রিচার্ডস, জনি স্টর্ম, সু রিচার্ডস, সো এই ফ্যামিলির সাথে তার একটা সম্পর্ক আছে, এবং ফ্যান্টাস্টিক ফোরে সে অন অ্যান্ড অফ অ্যাডভেঞ্চার্স করছে, হ্যাঁ বাট হি নেভার রিয়েলি আসে না আমি এখন থেকে এই টিমে আসি ফর এভার, এই জিনিসটা সে কখনো করে নাই, বিকজ হি ইজ আ লোনার। এবং ও ওই গ্রেটার গুড 30 বছর পরে অমুক জিনিস হবে, এর জন্য আমার এটা করতে হবে, he doesn't think like that. Maybe in the future he will, maybe when he's 35 years old, 40 years old, যেটা অ্যাকচুয়ালি স্পাইডারম্যান ইউনিভার্সে এরকম, সরি মার্ভেল ইউনিভার্সে এরকম প্রফেসি আছে যে স্পাইডারম্যান বিকামস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপার হিরোজ অফ অল টাইম। বাট আমরা যখন স্পাইডারম্যানকে মুভিগুলায় দেখি বা কার্টুনে দেখি, তখন হি ইজ নট বিকাম দ্যাট ক্যারেক্টার, হি স্টিল লার্নিং, হি ইজ ইয়াং। সো ওই অবস্থায় হি মেক্স এ লট অফ মিস্টেক্স, অ্যান্ড উইচ ইজ সামথিং মার্ভেল এবং সোনি, অল দ্য স্পাইডারম্যান মুভিজে কিন্তু খুব সুন্দর করে দেখাইছে যে হি মেক্স মিস্টেক্স, হি মেক্স এ লট অফ মিস্টেক্স। কিন্তু ওয়ান থিং হি নেভার ডাজ ইজ ওয়েন দের ইজ এ চান্স টু সেভ সামবডি, হি ডিসাইডস আচ্ছা ফর দ্য গ্রেটার গুড আই উইল নট সেভ দ্যাট পার্সন। এখানে তো দেখাচ্ছে যে ওর বাবা মারা যাবে এবং হি হ্যাজ টু লেট দ্যাট হ্যাপেন। ওর বাপ, ইট কুড বি এনিবডি, আমার কথা হচ্ছে ইট কুড বি সাম র্যান্ডম স্ট্রেঞ্জার অন দ্য স্ট্রিট। এটাও যদি বলা স্পাইডারম্যান হয়েছে যে would ওই still র্যান্ডম not স্ট্রেঞ্জার allow it যদি to happen হ্যাঁ হ্যাঁ ও মরবে, হি নিডস টু ডাই, না হলে হিল স্টিল বি না আই হ্যাভ টু সেভ দেম। সো আমার কাছে এটা ইররেলেভেন্ট যে এটা ওর বাবা ছিল, ওর ওর আঙ্কেল ছিল, আমার কাছে কমপ্লিটলি ইররেলেভেন্ট। সো এই যে এই সেন্ট্রাল টেনেট অফ দিস বিশাল টিম অফ স্পাইডারম্যান যারা মাল্টিভার্স পেট্রোল করে ফর অ্যানোমালিজ, তারা সবাই মেনে নিছে যে হ্যাঁ এই যাদের আঙ্কেল স্ল্যাশ বাবা মারা যায় নাই, বিকজ অ্যাপারেন্টলি দিস ট্র্যাজেডি ডিফাইন্স স্পাইডারম্যান, দিস ট্র্যাজেডি ক্রিয়েটস এ স্পাইডারম্যান। আমরা যারা নো ওয়ে হোম দেখছি রিসেন্টলি 2 বছর আগে না 1 বছর আগে, ওখানে আমরা দেখছি যে দ্য ডিফাইনিং মোমেন্ট ফর পিটার পার্কার, মার্ভেলের পিটার পার্কার ওয়াজ আন্ট মে ডাইং, এবং আন্ট মে অ্যাকচুয়ালি ডায়লগটা দেয় উইথ গ্রেট পাওয়ার along must come great responsibility. This is the exact quote from the comics. So এই ডিফাইনিং মোমেন্টটা সব স্পাইডারম্যানের জীবনে দরকার অ্যাপারেন্টলি। বাট আমার পয়েন্ট হচ্ছে হ্যাঁ ইফ ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স, বাট আমি যদি আগে থেকে জানি যে ইটস গোয়িং টু হ্যাপেন, দেন আমার ক্যালকুলেশনে স্পাইডারম্যান উইল স্টপ ইট, বিকজ হি ইজ নট আ টিম প্লেয়ার, হি ইজ নট গোয়িং টু লিসেন টু আদার পিপল। এবং আই কুড নট বিলিভ যে লাখ লাখ স্পাইডারম্যান সবাই এটা মেনে নিছে, এটা আমার কাছে কমপ্লিটলি অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি নাই, এটা আমার পার্সোনাল প্রবলেম, এটা হইতেই পারে, এটা একটা স্টোরি। না বাট সো না সো ফারুক, that's my হোয়াট ওয়াজ ইয়োর ফিলিং অ্যাবাউট দ্যাট? না দ্যাট ইজ মানে ওই যখন ওই ডিসকাশনটা হইতেছে হ্যাঁ, আর ও কিন্তু একটা পয়েন্ট ও আর্কিউ করতে করতে আই ওয়াজ লাইক বাট তোমরা তো এটা গল্পের মধ্যে ঢুকাইছো, ও যে কথাটা বলতেছে দ্যাট ইজ দ্য এথস, যে ও বলে না যে কি না না বাট ইফ আই ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট, বলছে না বলছে আই উইল হ্যান্ডেল ইট, আই ডোন্ট নো হাউ বাট আই উইল হ্যান্ডেল, ও কথাটা তো বলে আমি বাট and everyone is like আসলে জম্বি লুক দিয়ে ওর সাথে দুঃখ দুঃখ চেহারা করে তুই মানতেছিস না কেন, খুব দুঃখের কথা কিন্তু তোমাদের আমি ওটা হজম করতে পারি নাই, আমি লিটারালি ওটা হজম করতে পারি না। আমি যে ওয়েট দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট শাকিব ওয়াজ টকিং অ্যাবাউট, বিকজ এই আছে না সাসপেনশন অফ ডিসবিলিফের মধ্যে ইউ গিভিং মি সামথিং ওয়্যার আই অনেস্টলি ক্যানট বিলিভ যে এটা ক্যান হ্যাপেন। ওর এবং পরের থেকে আরো ওর আরো ঝামেলা লাগছে ফারুক, সেটা হচ্ছে যে পার্ট ওয়ানে আমরা দেখছি যে ওর আঙ্কেল মারা যায়, যে প্রাউলার নামে যে রাইট ক্যারেক্টার ছিল, হ্যাঁ এন্ড হি ওয়াজ ভেরি হ্যাঁ ক্লোজ টু হিজ আঙ্কেল। সো ওরা কিন্তু আমাদেরকে বুঝ দিছে যে ওর আঙ্কেল মারা যাওয়াটা ওয়াজ আ ডিফাইনিং ক্যারেক্টার। তারপরে ইয়েস সেকেন্ড বুঝ দিছে যে অরিজিনাল স্পাইডারম্যান মারা যায়, ওর ইউনিভার্সের যে পিটার পার্কার ছিল, ব্লন্ড পিটার পার্কার, সে হ্যাঁ মারা যায়। সো উই হ্যাভ হ্যাড টু ইম্প্যাক্টফুল ডেথস ইন দ্য ফার্স্ট কার্টুন। এখন আমার কাছে বলছে না আঙ্কেল মারা যাওয়াটা ওয়াজ নট ইনাফ, ওর বাবা নট মরতে এনাফ হবে। প্লাস আবার আমাদেরকে বলতেছে যে গোয়েন স্টেসি জানে, স্পাইডার গোয়েন জানে যে ওর বাবা নাকি মারা যাবে, অ্যান্ড শি ইজ অ্যাকসেপ্টেড ইট। তারপরে আবার যখন ওরা মুম্বাইটানে যায়, মুম্বাইটার নাকি যিনি হ্যাঁ মুম্বাইতে ওখানে যায় যে পবিত্রা পার্কার, ওখানে হ্যাঁ ওরা যায়, ওখানে যে ক্যাপ্টেন সিংকে সেভ করে, তখন যখন হ্যাঁ মাইলস সেভ করতে যায় ক্যাপ্টেন সিংকে, গোয়েন ওকে আটকায়। So Gwen actually stops him from trying to save another person. এগুলো না, ইয়েস no Spider-Man will do that unless ওরা পাগল বা ওদের brain has been taken over by somebody else. If they're in the true minds,
দে উইল নেভার ডু দ্যাট। এটা আমি হজম করতে পারিনি দোস্ত, সো আই এম গ্ল্যাড তোর এটা হজম করতে সমস্যা হয়েছে। আমার আমার হজম করতে না, এট দ্যাট পয়েন্ট আই ওয়াজ লাইক যে এমনিতেই তো ওই যে প্রথমে বিল্ড আপটা অনেক হরেন্ডাসলি লং হয়ে গেছে, অনেক ফ্যামিলি, এই বাপ মায়ের সাথে ওইগুলি হইতেছে 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 হইতেছে, তারপর যখন ওই একটা, আই ওয়াজ লাইক হ্যাভ দে কমপ্লিটলি লস দ্য প্লট, মানে ওরা কি করতেছে। লিটারালি ইন্টারভেলের সময় ইটস মি লুকিং এট দ্য পার্সন এন্ড দ্য পিপল আই ওয়াজ এন্ড সেইং যে তোমাদের কি এটা জমছে, এন্ড দে আর বোথ লাইক যে, এন্ড ওয়ান অফ দেম ইজ আ 10-year-old, one of them is a 10-year-old, which and he was like যে না, যদি সেকেন্ড হাফে if they don't really bring back something exciting, আমি বেশ বোর্ড হয়ে যেতে। I was like, হ্যাঁ আমার কাছে ওইরকম আহামরি কিছু হইতেছে না, বাট আই হ্যাভ টু সে যে আর কি ভিজুয়ালি ইটস অ্যামেজিং, ওরা যা যা ট্রাই করছে, যা যা করছে, হ্যাটস অফ টু দেম, ইয়েস ব্রিলিয়েন্ট। বাট গল্পটা তো একটা জায়গায়, ইটস আ স্পাইডারম্যান মুভি, কাম অন, ইউ হ্যাভ টু গিভ মি দ্য স্পাইডারম্যান। আর তারপর সেকেন্ড হাফে লিটারালি সাকিব, আমি পুরো সেকেন্ড হাফে আমি তালি বাজাইছি, আই ওয়াজ হাসতেছি, আই লাভড এভরিথিং, আই লাভড এভরি টুইস্ট, আই লাভড এভরি টার্ন, ওইগুলি সব ভালো লাগছে। কিন্তু ওই যে আছে না যে প্রথমে একটা তিতা রঙের একটা জিনিস খাওয়াই দিছো, সো আফটার টেস্ট একটা রইছে। when I came out of the hall I was like যে ওকে আমার কাছে এই জিনিস সব ভাল লাগছে, এগুলি সব সেকেন্ড হাফে হয়েছে। আর প্রথম হাফের মধ্যে ইউ পুট ইন সাম গাজাগরি টুইস্ট অর সাম প্লট লাইন এন্ড ইউ ক্রিয়েটেড সাম যেটা লিটারালি ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড আমার কাছে মনে হচ্ছে ননসেন্সিক্যাল। সো I can see a lot of people being super excited about the Spider-Verse, across the Spider-Verse movie. I can see মানুষ ওই যে ইন্ডিয়ান স্পাইডারম্যান, তারপরে এই যে হাজার হাজার ডিফারেন্ট স্পাইডারম্যান কে দেখে অনেক খুশি হয়েছে। আই লাভ কিন্তু সিং আমার জন্য আমাদের অরিজিনাল স্পাইডারম্যান, 70s স্পাইডারম্যান, না, খালি কিন্তু একটা ফ্রেম ছিল, জোশ লাগছে ওটা। আমার কাছে গোয়িং থ্রু ওই যে ড্যানি গ্লোভার সবাই এদের দেখাইছে, আমার কাছে ওইগুলি সব জোশ লাগছে, ভালো লাগছে। কিন্তু আছে না, কাম অন, ইটস দ্য স্পাইডারভার্স, তোমরা ফার্স্ট ফিল্মের মধ্যেই তো ইউ হ্যাভ ব্রোকেন আ লট অফ ট্রেডিশনাল বাউন্ডারিজ, গ্লাস সিলিং তোমরা তো ফার্স্ট ফিল্মে ইয়ে করছো, এখন তো মানে ওয়ার্স দ্য গ্লাস সিলিং দ্যাট ইউ আর ব্রেকিং নাও। ওইগুলি দেখতে 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 লাস্টে মানে ডিসপাইট এভরিথিং এলস, ওই যে লাস্টে একটা মোমেন্ট থাকে না যখন গোয়েন স্পেস গোয়েন স্পাইডার ওর টিমটাকে নিয়ে বলে যে আইল মেক মাই ওন গ্রুপ, ওইটার সময় আমার গুজবাম্পস, আই ওয়াজ লাইক আই ইয়েস, মেক মাই ওন এই তো ব্যান্ড, জমছে। হ্যাঁ, আই আই মেক মাই ক্রিয়েট ওন মাই, ব্যান্ড, সো ও আসে ব্যান্ড না মানে ব্যান্ড। ওই, মানে দ্যাট ওয়াজ ফর মি যে ইয়েস। আর তারপর মানে ওই জিনিসগুলি আই এনজয়েড মোর। দ্য সেকেন্ড হাফ আমার কাছে থারলি এনজয়েবল, আই লাভড এভরি মিনিট অফ ইট। এন্ড আমার শুধু একটাই হইলো যে এত কিছু দেখে তারপর কেন আমার এই পর্যন্ত আসতে হইলো। আর তারপর ওইখানে যে ওই যে ক্লিফ হ্যাঙ্গার মোমেন্টটা রাখছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিয়ন্ড দ্য স্পাইডারভার্স আমি কি দেখবো না? 110% ডেফিনেটলি দেখবো, পারলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, বাট দ্যাট ইজ দ্য গুড অফ দ্য সেকেন্ড হাফ that's pushing me to watch this. ফার্স্ট হাফের মধ্যে just like you said there are lots of things যেগুলি হজম হয় না, আর মনে হয় যে কি মানে ওকে ভিজুয়ালি নাইস বাট সো হোয়াট, আই এম নট হিয়ার টু জাস্ট সি দ্য নেক্সট ভিজুয়াল ফিস্ট, বুঝছিস? And দ্যাটস মাই ইয়ে। আরেকটা, হ্যাঁ আমার আরেকটা কমপ্লেন হচ্ছে, এটা এটা আসলে মানে নট রিয়েলি ক্রিটিসিজম, ইটস জাস্ট সামথিং আই পার্সোনালি ডোন্ট লাইক। সেটা হচ্ছে যে ক্যারেক্টার্স লাইক স্পাইডারম্যান, ক্যারেক্টার্স লাইক ব্যাটম্যান, এরা হচ্ছে ভেরি, forget the superpowers, but the character core-টা হচ্ছে very grounded, they're the outsiders. ব্যাটম্যান কিন্তু আউটসাইডার, স্পাইডারম্যান কিন্তু আউটসাইডার, মানে ডেইলি বিগল সারাক্ষণ চেঁচামেচি করতেছে, কেউ কেউ পছন্দ করে না, এই সেই হ্যান ত্যান, হি ইজ অলওয়েজ স্ট্রাগলিং। সো দ্যাট দি আউটসাইডার্স অ্যান্ড দে রিপ্রেজেন্ট আস, আছে না, আমরাও আউটসাইড থেকে এই ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ সুপার হিরোজ দেখতেছি। So I hate the fact that last 15 years they have made Batman আউটসাইডার থেকে সুপার ইনসাইডার বানাই দিছে। হিজ বিকাম দিস প্রফেসি ফিগার, ও সম্বন্ধে প্রফেসি আছে, ডার্ক সাইড থেকে শুরু করে সবাই ওরে চিনে, মানে এই যে মানে দিস এভরি ম্যান হ্যাজ সাডেনলি বিকাম দ্য সেন্টার অফ দ্য ডিসি ইউনিভার্স, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার কাছে এটা, আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট লাইক দিস। আই ফিল লাইক দ্য এসেন্স অফ দ্য এভরি ম্যান ওর কাছ থেকে চলে গেছে। সেম উইথ স্পাইডারম্যান, মানে ওই স্পাইডার ভার্স এবং তার আগে থেকেও কমিক্সে প্রফেসি টফেসি ঢুকায়, কাল্ট অফ স্পাইডার হ্যান ত্যান, মানে জিনিসটা কই জানি নিয়ে গেছে, যেটা আই ফিল Spider-Man should always have been this one guy with powers, and he's special because he believes with great powers come great responsibility. No prophecy, no nothing. But to me, Batman ball but Spider-Man ball, they're like Frodo. You know, they're the hobbits. See, there's nothing special about them. It's just their convictions that are special. Asana, their convictions, their beliefs, their integrity. That's the special thing about them. You know, Yeah. special Lord of the Rings. Who are the special people? Gimli, son of Gloin, Legolas, elf, Aragorn, the king, Aragorn. So এরা হচ্ছে স্পেশাল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক করছে ইজ কমপ্লিটলি নট স্পেশাল, পাওয়ারলেস দুটো হবিট। হবিট গিয়ে করছে সবকিছু। সো I love এই আছে না যে নর্মাল পিপল, দ্য আউটসাইডার্স ডুইং সামথিং স্পেশাল বিকজ অফ দ্য কনভিকশন। সো
I feel we're being robbed of that আস্তে আস্তে আছে না যে legend should be about Superman, legend should be about Captain America, Tony Stark, Thor, এরা হচ্ছে legendary figures, but they don't represent us. আমরা কিন্তু আউটসাইড, আমরা কিন্তু গ্রিন অ্যারো, আমরা কিন্তু ব্যাটম্যান। সো এই আই ফিল এই জিনিসটা আস্তে আস্তে হারায় যাচ্ছে আর কি, এটা একদম হারায় যাচ্ছে। বা এটা আমার পার্সোনাল ক্রিটিসিজম অ্যাবাউট দিস থিংস, বাট আন্ডারস্ট্যান্ড দ্যাট এসব ক্যারেক্টার লিখতে 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 60 বছর ধরে লিখতে লিখতে ইউ হ্যাভ টু ডু দিস থিংস টু কিপ ইট ফ্রেশ, আই গেস। সো ওভারঅল ফারুক, আই গেস উইর ইন দ্য সেম বোট, আমরা উই বোথ But Shagib, এনজয়েড দ্য ফিল্ম। হ্যাঁ বল বল। sorry for interrupting. একটা জিনিস না 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 না। বললেই না, I thoroughly loved Spot. From the time Spotকে ঢুকাইছে to the last year, ওর manifestation and growth into a deranged একটা super villain নিয়েতে, I thoroughly enjoyed him, and I have to say he's one of the things I loved most, both in the first half and in the second half. না, স্পট খুব ভালো ছিল। আর ওদের বাপ মার সাথে মাইলসের ইন্টারাকশনগুলো কিছু কিছু জায়গায় মজা ছিল, যেমন ওই যে গাইডেন্স কাউন্সিলের সামনে যে স্প্যানিশে বি পাইছে, আর ওর মা হচ্ছে স্প্যানিশ ল্যাটিনো আর বাপ হচ্ছে ব্ল্যাক। স্প্যানিশের বাপ ওটা নিয়ে, বাপ মানে মাইলস যত টেনশনে বাপ আরো বেশি টেনশনে যে আয় হ্যাঁ হয়তো আমার উপর দিয়ে যাবে, যে এগুলো মজা ছিল। মানে it's a well made film, it's a well made film, we both enjoyed it, we both think visually it's stunning, এবং আমরা আসলে চাই মুভিটা সাকসেসফুল হোক, তাই না? We both Yeah, want this absolutely. movie to be, we're in its corner, we're supporters. আমাদের ক্রিটিসিজম হচ্ছে পিওরলি আমাদের পার্সোনাল পয়েন্টস অফ ভিউ, অ্যান্ড আই এম জাস্ট হ্যাপি যে একজন মানুষ পাইলাম যে আমার মতো রিয়াকশন হয়েছে।